আজকে ভিডিওটা এমন কোনো বাঙালি নেই যে দীঘায় যায়নি। দুদিন ছুটি পেলে চলে যায় মানুষ দীঘাতে। খুব কলকাতার খুব কাছে হলো দীঘায়, কিন্তু আপনারা যাবেন কিভাবে? অনেকে জানে না কিভাবে দীঘায় যেতে হয়। তা চলুন আমি যাই আর আপনাদেরকে নিয়ে যাই। চলুন কমপ্লিট ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তা এখানে অলরেডি আমরা বাড়ির থেকে ভিডিওটা করতে পারিনি, কারণ আমরা হুট করে ঠিক করে ফেলি দীঘা যাওয়ার জন্য। তাই আমরা ট্রেনে গিয়ে ভিডিওটা করছি আমি। তাখানে সবাই আমরা বাড়ির ফ্যামিলি ট্রেনে বসে পড়লাম। বসে পড়ে এখানে দেখুন অলরেডি সবাই মিলে আমাদের রশিদা ফশিদা সব ফাইনালি ট্রেনটা ঢুকে গেল শিয়ালদাতে। শিয়ালদা দেখুন রাতের সিনটা দেখাচ্ছে আপনাদেরকে। ফাইনালি আমরা নেমে পড়লাম শিয়ালদায় স্টেশনে। ঝাঁকুনি নামলাম। এখানে দেখুন হাঁটছি রাতেরবেলা। আরিয়ান আমার পিছনে আছে, অলরেডি আমার বাড়ি ফ্যামিলির লোক পুরো সব ফ্যামিলি পিছনে, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি। কিন্তু এইবারে আপনারা যেতে যেতে দেখবেন এই রাতের শিয়ালদার ভিউটা কত সুন্দর লাগছে, লাইটিংটা। আর দেখুন অসাধারণ লাগে এই লাইটিংটা দেখতে, আপনারা দেখতে একদম কেউ মিস করবেন না। ফাইনালি চলে আসবেন শিয়ালদা বাস স্ট্যান্ডে, যা হলো শিয়ালদা কোর্ট। এখানে গিয়ে দেখবেন ধর্মতলা যেতে হবে আপনাদেরকে। ধর্মতলা এসপ্ল্যানেডে গিয়ে আপনারা কিন্তু বাস পাবেন। তা চলুন এখানে আমরা সবাই মিলে একটি ট্যাক্সি নেব ভাড়া করে। তা এখানে মাত্র 6-7 আমরা গেছিলাম 120 টাকা দিয়ে রাতেরবেলা। এই রিজার্ভ গাড়িটা করে নিলাম 120 টাকা দিয়ে। পুরো ফ্যামিলিটা 120 টাকাতে ভাড়া করে নিয়ে চলে গেছিলাম ধর্মতলা এসপ্ল্যানেডে। তাই এসপ্ল্যানেডে গিয়ে এবারে ফাইনালি আমাদের ট্যাক্সিটা ছেড়ে দিয়েছে। দেখুন ফ্রেন্ডস অলরেডি ছেড়ে দিয়েছে। আর এই ব্লগটা আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে, দেখতে থাকুন আর ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকুন। আপনারা চলে আসবেন ঠিক ধর্মতলা এসপ্ল্যানেডে যেতে হবে। আর এটা হচ্ছে ধর্মতলা এসপ্ল্যানেডে যাওয়ার রাস্তাটা এটা, আর রাতেরবেলা চারিদিকে লাইটিংটা। ফাইনালি চলে আসলাম ধর্মতলা এসপ্ল্যানেডে। এসে দেখলাম রাতেরবেলা প্রচুর ভিড়। কিন্তু আপনারা শনিবার শুক্রবার রবিবার দেখে যাবেন না, তাহলে সেক্ষেত্রে ভাড়া প্রচুর থাকে আর কোনো অকেশনে যাবে না। আমি কিন্তু অকেশনে গিয়েছিলাম বলে প্রচুর ভাড়া চলে গেছে। অলরেডি 400 টাকা করে ভাড়া নেবে আপনাদেরকে। দীঘা যাওয়ার জন্য 400 টাকা করে টিকিট আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানে দেখবেন দীঘার কাউন্টার সব প্রচুর টিকিট কাউন্টার আপনারা দেখতে পাবেন। বা দীঘায় যাওয়ার জন্য বাসের কাউন্টার লোক সব হাঁকবে, ওদের কাছে যোগাযোগ করে নেবেন। এখানে দেখুন দীঘার গাড়িগুলো দাঁড়িয়ে আছে অলরেডি। আমি যাচ্ছি এই বাসে রাতের বেলা। দেখুন আপনাদের যদি লাগেজ থাকে লাগেজটা কিন্তু উঠিয়ে দেবেন, কিন্তু আপনাদের লাগেজটা উঠিয়ে দেবেন। উঠিয়ে দিলে আপনাদেরকে ফের দীঘা গিয়ে লাভিয়ে দেবে, বাস কন্ডাক্টর লাভিয়ে দেবে। আর এটা হচ্ছে বাসের ভিতরটা দেখাচ্ছে আপনাদেরকে রাতের বেলা। 2x2 সিট, এইটা হচ্ছে 2x2 সিট গাড়িটা। আর যেতে জার্কিংটা করলে খুবই কম সাপোর্ট লাগে, ভালো লাগে চড়তে। আর এটা ফুল এসি গাড়ি, পুরো ফুল এসি গাড়ি এটা। আর রাতবেলা আনন্দ করতে করতে যে দীঘায় কখনো পৌঁছে যাবে আপনারা নিজেরাই জানবেন না। ফাইনালি আমাদের গাড়িটা অলরেডি ছেড়ে দিয়েছে। দেখুন অলরেডি চলে আসবেন আপনারা হুগলি সেতু ব্রিজ, যা হলো বিনানি সেতু ব্রিজ বলা হয়। কেউ আবার হাওড়া ব্রিজটা বলে বসে, এটা এর নাম হলো বিনানি সেতু ব্রিজ। এখানে দেখবেন জানলাতে দেখবেন জাহাজ ফাজ দেখতে পাবেন আপনারা। এখানে দেখুন এই হচ্ছে নদীতে জাহাজ বা ট্রলার আপনারা দেখতে পাবেন। আর রাতের ভিউটা দেখতে কেউ কিন্তু মিস করবেন না, অসাধারণ লাগবে। লাইটিংটা দেখুন চারিদিকে কত সুন্দর শুধু লাগছে, দেখুন অসাধারণ লাগছে। কিন্তু এবারে যেতে যেতে আপনাদেরকে এটা দেখুন পুরো কলকাতা হাই রোড, এটা হচ্ছে পুরো বাইপাস রোড আছে, এটা পুরো হাই রোড, দিল্লি বোম্বে রোডগুলো বলে হয় যারা বলা হয়। এটা চলে আসছে সাঁতরাগাছি ব্রিজ, একটি ট্রেন যাচ্ছে দেখুন রাতেরবেলা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ, যা হলো এই ব্রিজ থেকে নামলে সাঁতরাগাছি, মানে বিনানি সেতুর থেকে খুব বেশি দূরত্ব না, সাঁতরাগাছিটা খুব কাছে। আর এই হলো গাড়িটা হচ্ছে যেতে আছে।
তারপরেই চলে আসবেন আপনারা কোলাঘাট। এখানে আধা ঘন্টার জন্য আপনাদেরকে গাড়িটা দাঁড়িয়ে থাকবে। এখান থেকে আপনাদেরকে কিছু খেয়ে নেবেন বা আপনাদের মর্জি, আপনারা টিফিন করে যেতে পারবেন। চলুন আমরা টিফিন করে নিই, খাওয়া দাওয়াটা করে নিই। আর এই হচ্ছে হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই হচ্ছে হোটেলটাও দেখিয়ে দিলাম, ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেওয়ার পরে এছাড়া আরও হোটেল আছে, আপনারা অন্য হোটেলে গিয়েও খেতে পারবেন। আপনারা প্রচুর এখানে হোটেল দেখতে পাবেন। ফাইনালি আমরা খেতে বসে পড়লাম। দেখুন খাওয়া দাওয়াটা করে আবার আমরা বাসে উঠে পড়বো। দীঘার গেটটাকে। তারপরে অলরেডি ঘড়ি কাটায় প্রায় 4টে বাজতে যায়, 3:54। ফাইনালি গাড়ি আপনাদেরকে লাবি দেবে। এখানে লাবি দিয়ে বাস অলরেডি বার হয়ে যাবে। ফাইনালি তো পৌঁছে গেলেন দীঘায়। দীঘায় যখন সূর্যটা উঠবে অসাধারণ লাগবে। দীঘার হোটেল চেক আউট সকাল 9টায়, 9টা ছাড়া চেক আউট হয় না। ফাইনালি এবার চলুন আমরা একটা দীঘার হোটেলটা দেখে নিই। এই হচ্ছে হোটেল। তা আমি এই হোটেলে উঠেছি অলরেডি। এর ভাড়া মূল্য আছে ফাইনালি প্রায় 1,500 টাকা করে ভাড়া আছে। পার ডে 1,500 টাকা আছে এটা। তা 2 দিন থাকলে 3,000 টাকা ভাড়া যাবে আপনাদেরকে। আর এখানে বাথরুম টয়লেটটা খুব বড় আছে, অনেক সুন্দর পরিচ্ছন্ন আছে অলরেডি। দেখুন কত সুন্দর লাগছে। এখানে একটি বেডরুম দেওয়া আছে, মানে এখানে আয়না আছে। আর এখানে আপনার ব্যাগপত্র নিয়ে আপনারা এখানে ব্যাগপত্র রাখতে পারবেন, অনেক কিছু রাখার জন্য আলনা আছে অলরেডি। তারপরে একটি বসে গল্প করার জন্য আপনারা টিভি দেখতে পাবেন, টিভি টাইমটাকে পাস করার জন্য টিভি পেয়ে যাবেন আপনারা। আর এখানে আপনারা এই হচ্ছে খাট, যাহলে আপনারা 2 জন 3 জন 4 জন অলরেডি হামেশাই থাকতে পারবেন। এটি ফ্যান দেওয়া হলো আপনাদেরকে, ফ্যান চলছে অলরেডি। এটা হচ্ছে এসি রুম আছে, আপনারা এসিটাকে নন এসি করে থাকতে পারবেন। আর এখান থেকে সমুদ্র ভিউটা অসাধারণ লাগবে। দেখুন কত সুন্দর শুধু ভিউটা লাগছে অলরেডি, খুব সুন্দর লাগবে না আপনাদেরকে। ব্যালকনির থেকেও দেখতে পাবেন আপনারা সমুদ্রটাকে। আর এখানে ফাইনালি একদম খুব কাছে দেখছেন ফ্রেন্ডস অলরেডি। তা এই হচ্ছে। তা ফ্রেন্ডস এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে কেউ মিস করবেন না। তা আবার কোনো একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আর এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটাকে কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। তা ফ্রেন্ডস আজকে ভিডিওটা এই বন্ধ করলাম। নেক্সট কোনো একটি ব্লগে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থতা থাকবেন।